হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা এসে গেছি আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে HTML ইমেজ। আমরা এই পর্বে জানবো HTML ইমেজ কিভাবে একটা পেজের মধ্যে শো করাতে হয় এবং তার বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে। তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমরা নতুন যত আপডেট ভিডিও নিয়ে আসবো সেটার নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যদি চ্যানেল থেকে যদি একটু হেল্প পান বা এই ভিডিও থেকে যদি একটু হেল্প পান তাহলে এই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও দেখে, যাতে কিছু একটা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আর কথা বলবো না, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা এই পর্বে কাজ করব ব্রাকেটস এডিটর নিয়ে। আপনারা আপনাদের মতো এডিটর নিয়ে কাজ করবেন। তাহলে আর কথা বলবো না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাকেটস এডিটর অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো জানেন HTML স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে HTML, তারপর HTML এর ভিতরে হেডের পরে বডির পরে আবার HTML ট্যাগস শেষ করে দিতে হয়। যাই হোক, আপনারা হয়তো এগুলো জানেন। তো আমি এখন ব্র্যাকেটস এর মধ্যে অনেক সুবিধা হচ্ছে, এগুলো হচ্ছে অনেক কম ট্যাগ লেখার মাধ্যমে আমরা অধিক ট্যাগের কাজ করতে পারি। যেমন অধিক ট্যাগ নিয়ে আসা যায়, আমরা HTML:5 লিখে এটা প্রেস করছি। HTML HTML:5 লিখে ট্যাগ প্রেস করছি, চলে আসছে দেখতে পাচ্ছেন। আমরা টাইটেলের ভিতর রাখবো, যেহেতু আমরা এই পর্বে ইমেজ নিয়ে কাজ করব, HTML ইমেজ। আমরা এখন রাখবো HTML ইমেজ। হ্যাঁ, HTML, সমস্যা নেই। HTML ইমেজ, ইমেজ, HTML ইমেজ। আমরা যদি কোনো একটা পেজের মধ্যে শো করাতে চাই তাহলে একটা HTML ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে আইএমজি। আইএমজি নামক একটা ট্যাগ ইউজ করতে হয়, যে ট্যাগের ভিতরে এক্সাক্ট আমরা যে কোনো পিকচার যদি এখানে যদি নিয়ে আসতে চাই, যেমন আমরা লাইভ সার্ভারটা কানেক্ট করে নিই। আপনারা হয়তো ব্রাকেট যদি কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ব্রাকেটে একটা লাইভ সার্ভার একটা কানেক্টিং আছে, ওটা আর কি। এটা আমি নিয়ে আসছি। ওটাতে কোনো সেভ বা রিলোড করার প্রয়োজন হয় না, এটা তো কোড লেখার সাথে সাথে এখানে আউটপুট দেখায়। আচ্ছা, যাই হোক, এটা আস্তে আস্তে লেট হবে। আচ্ছা, চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখানে আমরা আহ, লিখছি আইএমজি ট্যাগটা নিয়ে আসছে এখানে। আই আইএমজি আইএমজি ট্যাগ নিয়ে এখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইএমজি ট্যাগটা শেষ করে দিচ্ছি। আইএমজি ট্যাগটা যদি শেষ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো প্রভাব পড়ছে না, কারণ আমরা আইএমজি ট্যাগটা নিয়েছি, তার ভিতরে কোনো সোর্স দেইনি বা কোনো ছবির মানে কোনো ইমেজের লোকেশন আমরা এখানে সেট করে দেইনি, যেটা এখানে শো করবে। আচ্ছা, যাই হোক, আমরা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 1, আমরা এই ফোল্ডারের মধ্যে কাজ করছি। আচ্ছা, এই ফোল্ডারটা আমরা ওপেন করি। এই যে আমরা এই যে ইন্ডেক্স HTML এ কাজ করছি এখানে। তো আমরা এখন যদি কোনো ছবির লোকেশন যদি এখানে আপনার আনতে হয় তাহলে আপনার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে এসআরসি। আর অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা হয়তো জানেন, না জানলে সমস্যা নেই, আপনি এইভাবে জেনে যাবেন। অ্যাট্রিবিউটের নামটা লেখার পরে একটা ইকুয়াল টু দেবেন, তারপর এই যে তারপর দুইটা ডট দিয়ে দেবেন, তারপরে কাজ শুরু করতে পারেন। যেমন আমি এখানে ডট দিয়ে দিচ্ছি, তারপর দেখেন লাইভ সার্ভার কিন্তু একটা ইয়ে শো হয়ে যাচ্ছে, মানে ইমেজের একটা পাথ শো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ইমেজের লোকেশন দেই না বিধায় এখানে কোনো ইমেজ আসছে না। আচ্ছা, এখানে আমরা কিন্তু এখানে কাজ করছি, মানে এই যে নিউ ফোল্ডার 1 এর ভিতরে কাজ করছি। এই ফোল্ডারে কাজ করার পরে এখানে আপনাদের সুবিধার্থে আমি এই যে এই ছবিটা এখানে নিয়ে রেখেছি। এই ছবিটাকে আমরা এখানে শো করাতে যাচ্ছি, মানে কোডের মাধ্যমে এখানে শো করতে যাচ্ছি। তো আপনারা যেই ফোল্ডারের মধ্যে কাজ করবেন ওই ফোল্ডারে যদি ইমেজটা থাকে তাহলে শুধু আপনি যদি ইমেজের নামটা যদি এখানে এসআরসি ট্যাগের মধ্যে যদি বসিয়ে দেন তাহলে এটা অটোমেটিক কাজ করবে। যেমন আমি এখানে এই যে নাইস জেপিএনজি জেপিইজি
NICE নাইস ডট JPEG। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি শো হয়ে যাচ্ছে, এটা অনেক বড় আকার নিচ্ছে, অনেক বড় নিচ্ছে, আকারটা অনেক বড় হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এটা কিভাবে ছোট করবেন আমরা সেটা পরে জানবো। আমরা এখন দেখি কিভাবে একটা মানে ছবিগুলো শো করাতে হয়। আচ্ছা আমরা এটা নিয়েছি, এখন আমরা এটাকে কেটে দেবো। আসলে হচ্ছে এটা একটা, আমরা এখন দেখলাম যে মানে যেই ফোল্ডারের মধ্যে কাজ করব ওই ফোল্ডারের মধ্যে যদি কোনো ইমেজ থাকে সেটা কিভাবে আমরা এখানে অ্যাড করাবো। আমরা এখন দেখতেছি এই মানে আমরা যেই ফোল্ডারের মধ্যে কাজ করছি ওই ফোল্ডারে আমি একটা ফোল্ডার নিয়ে রেখেছি, ওই ফোল্ডারের ভিতরেই ইমেজ নামক একটা ফোল্ডার নিয়ে রেখেছি। এখানে কিন্তু আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি, এখানে তিনটাই হচ্ছে ছবি একটা। আমরা চাচ্ছি যে সেকেন্ড যেই ছবিটা আছে ওইটা এখানে শো করাতে। তো আমরা তার আগে দেখে নিই যে সেকেন্ড ছবিটা আসলে কি। এই যে এই ছবিটা আমরা চাচ্ছি যে এখানে শো করানোর জন্য। তো আমাদের প্রথমে ব্রাউজারকে বলে দিতে হবে, আমরা এই যে প্রথমে তুমি এই ইমেজ ফোল্ডারের ভিতর যাও, তারপর তুমি এই যে স্টার গোল্ড পিএনজি এই ছবিটাকে তুমি খুঁজে বের করে এখানে শো করো। তার জন্য আমরা জাস্ট ওই যে মানে ফোল্ডারটার নাম আপনার এখানে সেট করে দিতে হবে। আমি এখানে সেট করে দিচ্ছি যে ইমেজ, যেহেতু আমাদের এখানে ইমেজ ফোল্ডারের ভিতরে ছবিগুলো আছে সেহেতু আমরা ইমেজ এটা অ্যাড করে দিচ্ছি ফোল্ডারটা, যেহেতু এম এ জি ইমেজ, ইমেজ স্ল্যাশ দিয়ে দিচ্ছি। স্ল্যাশ দেওয়ার পরে এখানে স্ল্যাশ দেওয়ার পরে বোঝাচ্ছে যে এই মানে এই ফোল্ডারের মধ্যে ছবিটা আছে, আর তুমি যে এই ছবি এই ফোল্ডার থেকে তুমি ছবিটা খুঁজে বের করে এখানে শো করো। তার জন্য আমরা এখন ইমেজ ফোল্ডারের ভিতর অলরেডি ঢুকে গেছি স্ল্যাশের মাধ্যমে। তারপর আমাদের এখানে বলে দিতে হবে, যেহেতু আমরা সেকেন্ড ছবিটা এখানে অ্যাড করতে যাচ্ছি সেহেতু আমরা এখানে ছবিটার নামটা বলে দিতে হবে। আর আমরা বলে দিচ্ছি STAR স্টার গোল্ড, GOLD গোল্ড ডট ডট পিএনজি ডট পিএনজি পিএনজি ডট পিএনজি। এখানে যদি আমরা এটা কিন্তু এখানে আমাদের কিন্তু চলে এসছে যে যেটা মানে এই যে পিকচারটা কিন্তু এখানে চলে এসছে অনেক বড় আকার নিচ্ছে, সেটা বড় কথা নয়, সেটা আমাদের এখন আমরা দেখছি যে কিভাবে একটা ছবি এখানে শো করাতে হয়। আচ্ছা, তো আমরা এখন দেখলাম যে মানে ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো ছবি যদি থাকে তাহলে সেটা কিভাবে মানে এখানে এগোতে হয়। প্রথম প্রথম আপনাদের একটু সমস্যা দিতে পারে, যার কারণে আপনারা যদি একটু ব্যাক থেকে মানে পিছন থেকে বারবার টিউটোরিয়ালটাকে একটু রিপিট করে যদি আপনারা এখানে যদি টিউটোরিয়ালটা দেখে দেখে যদি প্র্যাকটিস করেন, আমি আশাবাদী যে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দেখলাম যে মানে এই যে এখানে কিভাবে ছবিটা অ্যাড করাবো যদি একই ফোল্ডারের ভিতরে কাজ করি, মানে একই ফোল্ডারের ভিতরে যদি আলাদা আলাদা ফোল্ডার বা এখানে যদি ছবি থাকে তাহলে কিভাবে এখানে অ্যাড করাবো এখন আমরা জানবো। যেমন এখানে কিন্তু আমরা এই যে ওপেন মানে নিউ ফোল্ডার অনেক কাজ করছি, তো আমরা এখন অ্যাসেস ফোল্ডারে ঢুকবো। অ্যাসেস ফোল্ডারে অনেকগুলো পিক আছে এখানে, জাস্ট আমি চাইছি যেমন আমরা কিন্তু এখানে কাজ করছি এখানে যেমন অ্যাসেস ফোল্ডারের বেবি, এখানে এই ছবিটা অ্যাড করার জন্য আমরা এই ছবিটার ভিতর ঢুকে দিয়ে দেখি যে এখানে কি আছে। এখন এই ছবিটা আছে, এই ছবিটা আমরা চাচ্ছি এখানে অ্যাড করানোর জন্য। তো আচ্ছা, আমরা এখন বলতে হবে এখন আমাদের ব্রাউজারকে কিন্তু এই লোকেশনটা আমরা চেঞ্জ করে দেবো, এই লোকেশন আমরা রাখতে চাচ্ছি না, যেহেতু এই লোকেশনটা আমরা চেঞ্জ করে দেবো। এই লোকেশনটা চেঞ্জ করে দেওয়ার পরে এখন কিন্তু আমরা কিন্তু যেই ফোল্ডারের মধ্যে এতক্ষণ ছিলাম মানে যে ফোল্ডার আমরা কাজ করছি সেই ফোল্ডার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা ফার্স্ট টাইম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, যাতে আমাদের ব্রাউজার বুঝতে পারে যে আমাদের এই ফোল্ডারের মধ্যে কোনো একটা এই মানে এই পিকটা নেই। তারপর আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিচ্ছি, তারপর ব্রাউজার এই যে এখান থেকে বেরিয়ে চলে আসবে এখানে, মানে এই ফোল্ডার থেকে এটা বেরিয়ে আসবে ব্রাউজার। তারপর আমাদের যেহেতু এই ফোল্ডার থেকে আমরা বেরিয়ে এসেছি তাহলে আমাদের বলতে হবে এসএস ফোল্ডারের ভিতরে যেহেতু আমাদের ছবিটা রয়েছে বা পিকটা রয়েছে সেটা সেহেতু আমাদের এখন এসএস ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি এসএস, জাস্ট এসএস ফোল্ডার। যেহেতু আমরা এসএস ফোল্ডার দিয়ে দিচ্ছি তারপর আমরা স্ল্যাশ চিহ্ন দিচ্ছি। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে আমরা যেহেতু এখানে ফার্স্ট পিকটা এখানে নিয়ে আসতে যাচ্ছি সেহেতু আমাদের এখানে আমরা লিখে দেবো ফার্স্ট ছবিটার নামটা দিচ্ছি বিএ বি ওয়াই বেবি ডট
ডাব্লিউ ডাব্লিউ ই বি পি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ছবিটা অনেক ছবিটা শো করে গেছে, তো ছবিটা অনেক বড় শো করছে। আমরা চাচ্ছি যে এবার আমরা দেখবো যে কিভাবে একটা ছবির পাথ চেঞ্জ করতে হয় বা ছবিটাকে ছোট করতে হয়। তো আমরা এখন এই যে ইমেজ ইমেজ ট্যাগের ভিতরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেবো, সেটা হচ্ছে ওয়েট নামক একটা অ্যাট্রিবিউট, যেটা আপনারা হয়তো জানেন। সেটা আয়তন কমাতে বাড়াতে এটা ইউজ করা হয়। ওয়েট, ডব্লিউ আই ডিটি, ওয়েট আই ডি হবে, সরি ডি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। ওয়েট, ওয়েট দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি। ডট ডট দেওয়ার পরে এখানে আমরা চাচ্ছি যে 100 পিক্সেল রাখার জন্য, ছবিটা জাস্ট 100 পিক্সেল রাখার জন্য তো আমরা 100 দিয়ে দিচ্ছি। 100 দেওয়ার পরে দেখছি কিন্তু ছবিটা অনেক মানে ছোট হয়ে গিয়ে এখানে কিন্তু কোনায় শো করাচ্ছে। তো আপনারা যদি এরকম ভাবে রাখতে চান তাহলে রাখতে পারেন, এবং আলাদাভাবে আপনি হাইট ইউজ করতে পারেন। আলাদাভাবে হাইট ইউজ করার জন্য আপনারা জাস্ট হাইট একটা অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে, HEI GST, হাইট। হাইটের পরে ইকুয়াল টু দিয়ে আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। ডট ডট দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে আমি যাচ্ছি যে এটা 50 মানে 50 পিক্সেল থাকবে এটা। 50 পিক্সেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অনেক চ্যাপ্টা হয়ে গিয়েছে ছবিটা। আমরা যাই হোক, এখানে আপনাদের বোঝানোর সাথে আমি হাইটটা ইউজ করেছি। তারপর আমি আরেকটা ছবি এখানে নিয়ে আসছি, আরেকটা ছবি। তো আমরা ছবিটাকে আইএমজি আই এখানে আমরা ছবিটা, আরেকটা ছবি যেহেতু আনবো, সেহেতু আমাদের আবার পুনরায় সব ট্যাগ গুলো লিখে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা এখন এসআরসি ট্যাগ ইউজ করছি, এসআরসি। এসআরসি ট্যাগ ইউজ করার পরে এখানে আমরা যাচ্ছি যে এই যে এখানে যে ছবিটা ছিল আমরা ওই ছবিটা নিয়ে আসবো এখানে, নাইস যে ছবিটা ছিল। তো আমরা এসএসসির ভিতরে শুধু আমরা নাইস লিখছি তাহলে কিন্তু চলে আসবে। এনআই সি, নাইস, নাইস লিখছি। তারপর আমরা এখানে স্ল্যাশ চিহ্ন দিচ্ছি। স্ল্যাশ চিহ্নটা হচ্ছে এই যে ইমেজ, এইটা একটা স্ল্যাশ চিহ্ন, যেহেতু এটা স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ একটার মধ্যেই শো করায়, সেহেতু আমাদের এটা ইউজ করতে হয়। এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ছবিটা শো হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি যে এটার মানে এটার ওয়েটটা আমরা, এটার ওয়েট আমরা 100 পিক্সেলে রাখতে যাচ্ছি, 100 পিক্সেল। এখানে ওয়েট লিখে ওয়েট, ওয়েট লিখে তারপর আমরা ইকুয়াল টু দিয়ে এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। ডট ডট দেওয়ার পরে এখানে 100 পিক্সেলে আমরা রাখবো, এই ছবিটা 100 পিক্সেল থাকবে। আচ্ছা, এখন এই ছবির ভিতরে আমরা যদি মাউস হোভার করি মানে মাউসটা রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো টেক্সট শো করছে না। আমরা চাচ্ছি যে এই মানে এইটা এই এই পিকচারের মধ্যে যখন আমরা মাউসটা রাখবো তখন এই কোনো একটা লেখা শো করাবে মাউসটা রাখার পরে। যেমন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে জাস্ট লাইভ সার্ভারে এখানে কানেক্ট করছি, তাহলে কিন্তু নিচে একটা লেখা শো শো হচ্ছে, মানে এটার লেখাটা শো হচ্ছে। আমরা চাচ্ছি এরকম ভাবে এটার নিচে, এটার ভিতর যখন আমরা মাউস রাখবো তখন এটার নিচে একটা লেখা শো করাবে। তার কারণে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে টাইটেল নামে, TITLA, টাইটেল। টাইটেল ইকুয়াল টু দিয়ে আমরা এখন, এখন টাইটেলের ভিতর আমরা যা লিখবো তা যদি আমরা যদি এখন এটার ভিতর যদি ইয়ে রাখি মানে মাউস রাখি, তাহলে সেটা অলরেডি শো করাবে, মাউসের নিচে সেই লেখাটা শো করবে। তো আমরা চাচ্ছি এখানে লিখে দেবো জাস্ট নাইস পিক লিখে দেবো, NIC, নাইস পিক, PIC, নাইস পিক। আমি এখানে নাইস পিক লেখার পরে টাইটেল, আপনি চাইলে অন্যান্য টেক্সট ইউজ করতে পারেন। তো আমি এখানে মাউস, দেখেন এখানে কিন্তু আমরা যখনই এই যে মাউসটা রাখছি এখানে, তখন কিন্তু নাইস পিকটা কিন্তু লেখাটা শো হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তারপরে আরেকটা ট্যাগ ইউজ করব, এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আর নতুন কাজ করব। তো এখন ইমেজ, আমরা আবার যেহেতু নতুন করে জানতে চাচ্ছি সেহেতু ইমেজ দেখছি, ইমেজ। এখানে দেখতে পাচ্ছেন এসআরসি ট্যাগ আছে, প্লাস আপনাদের এখানে এএলটি, এএলটি ট্যাগটা এখানে অ্যাট্রিবিউটটা ইউজ হচ্ছে। এটা এএলটি এর পুনরূপ হচ্ছে অল্টারনেটিভ। আচ্ছা, ওটা অল্টারনেটিভ কি কাজে লাগে আমরা সেটা একটু পরে জানবো।
তো আমরা চাচ্ছি যে এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা যে স্টার গোল্ড যে ছবিটা আমরা আগে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে আসবো। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইমেজ, যে ইমেজ স্টার গোল্ড, স্টার গোল্ড। এখানে লেখাটা যেহেতু মানে পিকটা যেহেতু অনেক বড় সড়ো হচ্ছে, আমরা সেটাকে ছোট করে নেব। তো আমরা এখন এটার ভিতর ডাব্লিউ উইথ উইথ 100 ইউজ করছি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা অনেক ছোট, মানে 100 পিক্সেলের হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে অল্টারে একটা লেখা লিখবো। অল্টারে আমরা জাস্ট লিখবো স্টার গোল্ড, এই লেখাটাই রাখতে যাচ্ছি এখানে, STAR, স্টার গোল্ড, GOLD, গোল্ড, স্টার গোল্ড। এখন কিন্তু আমাদের আউটপুটে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, আউটপুটে কিন্তু কোনো আপনারা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। আমি জাস্ট এখানে ইমেজ থেকে এই যে স্টার গোলটাকে বের করে নিয়ে আসছি আপনাদের একটু বোঝানোর জন্য। এর নাকি আমি এখানে শুরু করে দিচ্ছি। তো আমি এখন এটাকে একটু রিলোড দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ব্রাউজারকে আমরা বলে দিচ্ছিলাম ইমেজ ফোল্ডারের ভিতরে, তো ব্রাউজার এখানে ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের এই যে স্টার গোল্ড কে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। কিন্তু তার কারণে আমরা এখানে বুঝতে পারছি যে কোনো কারণবশত যদি আপনাদের ইমেজটা যদি শো না হয়, তাহলে যদি এখানে কোনো আপনারা যদি কোনো টেক্সট মানে ওই ছবির জায়গাতে যদি কোনো টেক্সট রাখতে চান, তাহলে এখানে ALT মানে অল্টার ইয়ে করার পরে এখানে অল্টারের ভিতর যে টেক্সটটা রাখবেন সেটা ওই ইমেজের জায়গাতে শো হবে। তা যাক, আমরা এখানে আবার সেটাকে স্টার গুলোটাকে আবার ইমেজের ভিতরে রেখে দিচ্ছি, আবার রিলোড দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবার শো হচ্ছে। এখন যখন শো হয়ে যাবে তখন কিন্তু অল্টারের কোনো কাজ এখানে দেখাবে না। যখনই শো না হবে তখন এটার ভিতর যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা ওই ইমেজের জায়গাতে শো হবে। সো বন্ধুরা, ইমেজ সম্বন্ধে এতটুকুই বেসিক যে মানে নলেজটা আপনি কোনো কাজ করতে গেলে যতটুকু প্রয়োজন এতটুকুই এনাফ, এতটুকুই এনাফ মানে কোনো কাজ করার জন্য। তো বন্ধুরা, আজ আর কথা বলবো না, দেখা হচ্ছে নতুন একটা টিউটোরিয়ালে। তো বন্ধুরা, যাওয়ার আগে যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে বলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট।